প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাস দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এসএসসি আইসির একটা ডিফারেন্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং চ্যাপ্টারে। আমরা প্রোগ্রামিং যখন করি তখন আমরা কী করি, সচরাচর আমরা চেষ্টা করি আমাদের ধারা বা সূত্র সংক্রান্ত যে সব প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করি। কিন্তু দেখো, ময়মনসিংহ বোর্ড 2023 সালে একদমই একটি ব্যতিক্রমী একটা ফ্লোচার্ট দিয়েছে। আমরা যদিও ফ্লোচার্ট একদম পারি, বাট এটা এমনই একটি ব্যতিক্রমী যে এটা খুব সচরাচর ছাত্রছাত্রীরা কিন্তু প্র্যাকটিস করে না। অর্থাৎ প্র্যাকটিস না করার কারণে অনেকে এটা আনসার করে না, কিন্তু এটা আসলে অনেকটা সহজ। বাট যারা এই পঞ্চম অধ্যায়ে একটু ডেপথ থেকে পড়বে তারাই কেবলমাত্র এটি পারবে। তো দেখো, আমরা এখানে লিখে আমাদের প্রশ্নে লিখেছে রমিজের বাবা তাকে 1000 টাকার একটা নোট দিয়ে বাজারে করতে পারেন। 1000 টাকার নোট দিয়েছে, মনে করো তোমার বাবা তোমাকে 1000 টাকার নোট দিয়েছে, তুমি বাজারে গেলে। রমিজ 200 টাকার 1 কেজি মাছ এবং মাছের 3 গুণের চেয়ে, এই যেটা তুমি পড়ে, মাছের 3 গুণের চেয়ে 50 টাকা বেশি দিয়ে 1 কেজি মাংস কিনলো এবং 50 টাকা দিয়ে নিজের জন্য একটি খাতা কিনলো। তোমাকে প্রশ্নটি করেছে মাছ এবং মাংস কেনার পরে রমিজের কাছে কত টাকা রইল তা ফ্লোচার্ট নির্ণয় করো। এখানে কিন্তু প্রশ্নটা তোমাকে বুঝতে হবে, সেটি হচ্ছে কি, দেখো এখানে তোমাদের মাছ এবং মাংস বলেছে, সে কিন্তু একটা খাতাও কিনেছে। খাতার কথাটা কিন্তু তোমাকে সে বলেনি, অর্থাৎ প্রশ্নকর্তা খাতার কথা কিন্তু তোমাকে আনসার করতে বলেনি। তোমাকে বলেছে শুধুমাত্র মাছ এবং মাংস কেনার পরে সে কত টাকা সেটা কত টাকা দেখানোর জন্য। তো চলো আমরা সলভ করার চেষ্টা করি। ফ্লোচার্ট করার আগে আমরা যদি এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি করি বা আমরা যদি গাণিতিকভাবে এটাকে সলভ করব, কিভাবে সলভ করব, আমরা যদি ধরে নিই যে তার কাছে টোটাল কত টাকা ছিল, অর্থাৎ আমরা টোটালকে টি যদি বলি, যে টি যদি আমরা টোটাল বলি, ধরে নিলাম আমরা তার কাছে মোট 1000 টাকা ছিল, তাহলে টি টোটাল করলো আমরা, টোটাল হচ্ছে কত 1000 টাকা। তার কাছে 1000 টাকা ছিল, মনে করো 1000 টাকা বা 1000 টাকা তার কাছে মোট তোমার রয়েছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি সে কি করেছে, মাছ কিনেছে। সে মাছ কত টাকা কিনেছে, মাছ কিনেছে কত টাকা, আমরা মাছকে ফিশের অ্যাপ দিয়ে বলি, সে কত টাকা কিনেছে, 200 টাকার মাছ কিনেছে। আবার সে কি করেছে, ওই 200 টাকার সমান 3 গুণ প্লাস 50 টাকা, তার মানে সে কি কিনেছে, মাংসের মূল্য। আমরা এটা মাংসের মূল্য বলছি। মাংসের আমরা মিটকে এম দিয়ে ডিনোট করলাম, এম সমান সমান, তাহলে কি করেছে 3 গুণ, মাছের 3 গুণ, তাহলে মাছের দাম কত 200 টাকা, তাহলে 200 টাকার 3 গুণ, অর্থাৎ তোমার 200 টাকার 3 গুণ, তাহলে f ইনটু 3, হ্যাঁ, প্লাস 200 টাকা, প্লাস 50 টাকা, আরো 50 টাকা বেশি দিয়ে আরো 50 টাকা দিয়েছে। তাহলে এখানে f মানে হচ্ছে কত, 200 ইনটু 3 প্লাস 50, তাহলে এখানে হচ্ছে কত 650। কত টাকা হচ্ছে 650 টাকা। আবার দেখো, তাহলে আমার কাছে m আছে, আমার কাছে f এর দাম আছে। এখন ওরা প্রমাণ করেছে মাছ এবং মাংস কেনার পর তার কাছে কত টাকা ছিল। আমরা যদি যদি বলি যে মোট মাছ ও মাংস কিনেছে, আমরা যদি মাছ ও মাংসকে মোট দিয়ে ডিনোট করি, মোট বের করি, মাছ ও মাংসের মূল্য, মাছ ও মাংসের মূল্য y সমান সমান, আমরা জাস্ট y দিলাম বোঝার জন্য তোমাদেরকে, সেটা হচ্ছে কত 650 প্লাস 200, তাহলে কত হলো 850 টাকা। কত হলো 850 টাকা। তাহলে আমাদের দরকার কি, আমাদের দরকার কষ্ট করেছেন কি, যে বলছে তোমাকে মাছ ও মাংস কেনার পরে তার কত টাকা বাকি আছে। তাহলে কত টাকা বাকি আছে সেটা বের করার জন্য কি করব, আমরা যদি সেটাকে s দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, বাকি রইল, হ্যাঁ, বাকি রইল, আমরা সেটাকে যদি s দ্বারা প্রকাশ করি, আমি যদি বলি যে টোটাল টাকা হচ্ছে t, অর্থাৎ t থেকে আমরা যদি y কে মাইনাস করি, আমার কি হচ্ছে কত 1000 টাকা, ইংরেজি বাংলা ইংলিশ বাংলা মিক্স হয়ে গেছে, দেখো, তাহলে 1000 মাইনাস 850 টাকা, তাহলে তার কাছে আছে কত 150 টাকা। এখন দেখো এই প্রশ্নটা এভাবে এসেছে, কে জানে যে পরবর্তী পরীক্ষায় হয়তো প্রশ্নটা এভাবে আসতে পারে যে কি মাছ মাংস এবং খাতা কেনার পর, অথবা যদি তোমাকে প্রশ্নটা এভাবে বলে যে সব কিছু কেনার পরে বা তার কাছে কত টাকা অবশিষ্ট রইল, সেক্ষেত্রে আমরা কি করবো, শুধুমাত্র এখানের সাথে 850 টাকার সাথে আমরা খাতার মূল্যটা যোগ করে দিব, বিয়োগ করলে তখন আমাদের কত টাকা থাকবে, 100 টাকা থাকবে। কত টাকা থাকবে, 100 টাকা থাকবে। এখন এটা তো আমাদের প্রশ্ন না, এখন পরীক্ষায় তুমি চাইলে এটা করে প্রজেক্ট করতে পারো, অথবা এটা না করেও তুমি প্রজেক্ট করতে পারো। তাহলে আমরা প্রজেক্ট যদি করতে যাই, আমরা কি জানি, যারা আগে ফ্লোচার্ট করেনি তারা আমার ফ্লোচার্টটা ক্লাসগুলো আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সেটা দেখে নিবে। দেখো আমরা শুরু করলাম, স্টার্ট। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা আমাদের কি করতে হবে, আমাদের প্রসেসর আমরা এই যে এখানে ধরে নিয়েছি টি এবং
যে f এর যে মূল্যটা আমরা ওটা এইগুলোকে প্রসেস করব। একটা আয়তাকার বক্সের ভিতরে আমরা সেটাকে নিলাম, হ্যাঁ, t সমান সমান 1000 এবং f সমান সমান হচ্ছে কত 200। ঠিক যে কাজগুলো আমরা এখানে করেছি আমরা সেম জিনিসটাই আমরা এখানে দেখাবো। এখন আমরা যদি এখানে আমার m এর মূল্যটা বের করি সেটাও আমার কিন্তু প্রসেস, অর্থাৎ m সমান সমান আমরা যেটা লিখেছি m সমান সমান f ইনটু 3 প্লাস 50। এখানে কিন্তু তোমাদের ওই কাজটা করে দেখাতে হবে কত টাকা আসছে। আচ্ছা, এরপর আমার কিন্তু বাকি রয়ে গেছে সেটা কি, আমাকে আমরা আবার এই যে আমার যে মূল্যটি আছে অর্থাৎ y এর যে আমরা y টা লিখেছি, y সমান আমরা যে লিখেছি y সমান সমান আমরা লিখেছি কি টোটাল টাকা যে টাকাটা, অর্থাৎ y সমান সমান হচ্ছে যে m প্লাস f, অর্থাৎ y সমান এখানে আমরা লিখিনি y সমান সমান হচ্ছে যে m প্লাস f, অর্থাৎ আমার মাছের মূল্য এবং মাংসের টোটাল মূল্য যেটা আমরা y দ্বারা বের করছি। আসল যে কাজটা সেটা আমাদের এখন রয়ে গেছে সেটা হচ্ছে কি আমরা এবার আমাদের s টা বের করব, অর্থাৎ s সমান সমান আমাদের হয়ে যাবে t মাইনাস y। আর s যদি আমি বের করে ফেলতে পারি আমরা কি করব, আমাদের আউটপুট হবে কি প্রিন্ট s, অর্থাৎ আমাকে প্রিন্ট করতে হবে আমাদের প্রিন্ট আউটপুট চিহ্নটা এরকম প্রিন্ট হচ্ছে কি s এবং অবশ্যই আমার সেম বক্স দিয়ে আমাকে এন্ড করতে হবে। দেখো এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। আমরা এটাকে যদি আরো সংক্ষিপ্ত করে ফেলতে পারি সেটা কি রকম, আমরা এইগুলো প্রসেস বক্স না করে এটা লেখার পরে আমরা এই প্রসেস বক্স এই দুটোকে একটা করে ফেলতে পারি, জাস্ট এটা রাখতে পারি দেন এটাকে আমরা লিখতে পারি। সেটা কি রকম, যদি তোমরা আরো ভালোভাবে লিখতে চাও দেখো আমরা আবার লিখছি সেম ভাবে স্টার্ট। আমরা শুধুমাত্র এই বক্সটাকে দেখাচ্ছি, আমাদের এই বক্সটা দেখার প্রয়োজন আছে। t সমান সমান 1000 অর্থাৎ টোটাল সমান সমান 1000, f সমান সমান হচ্ছে আমার 200। এবার আমরা পুরো প্রসেসটাকে এই পুরো দুটো প্রসেস বক্স না করে আমরা y এবং m এর মানটাকে এখানে একসাথে করে ফেলতে পারি, অর্থাৎ আমরা এখানে m সমান সমান লিখব f ইনটু 3 এবং আরো 50 টাকা বেশি দিয়ে দিয়েছে 50, এবং আমরা বলেছি y সমান সমান আমার m এর মূল্য এবং f এর মূল্য, দেন একটি বক্স আমরা যেটা তোমরা কমিয়ে ফেলতে পারি এখানে এসে আমরা s সমান সমান t আমার কাছে আগে আছে মাইনাস y, এবং যেহেতু আমি এখানে s এর মানটা পেয়ে গিয়েছি আমি এখানে এটা প্রিন্ট করব আর প্রিন্টের চিহ্ন আমরা দিয়ে দিলাম সামগ্রিক মতো, এখানে হবে আমার প্রিন্ট s এবং এখানে এসে হচ্ছে আমার প্রিন্ট, অর্থাৎ যেভাবে ইচ্ছা তুমি এটাকে এভাবে করতে পারবে। দেখো এই যে এত চমৎকার চমৎকার ক্লাসগুলো তোমরা যদি আমার ফেসবুক পেজে দেখতে চাও অবশ্যই তোমরা তোমার ক্লাসটিকে শেয়ার করবে, বন্ধুদেরকে জানিয়ে দেবে, এবং তোমরা অবশ্যই ফেসবুকে আমার পেজে যুক্ত থাকবে এবং ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করবে। এতে করে তোমার যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো তুমি জানতে পারবে। এই ছাড়াও যদি তোমাদের আরো বিশেষ যদি ক্লাসের প্রয়োজন হয় অর্থাৎ তুমি যদি আমার কাছে প্রাইভেট টিউশন নিতে চাও তোমরা অবশ্যই আমাকে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং আমার সাথে যোগাযোগ করবে। এতে করে তোমাদের যে সমস্যাগুলো আছে আমি চেষ্টা করব সমস্যাগুলোকে তোমাদের আরো বেশি করে ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে। দেখো এখানে আমি নাম্বারটা লিখে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এবং যদিও আমার কিন্তু সব পোস্টেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, অর্থাৎ হ্যাঁ এটিতে তোমরা আমাকে পেয়ে যাচ্ছ। এইখানে যে কোনো কিছু জানার জন্য আমাকে কল করবে অথবা মেসেজ করবে। তো ধন্যবাদ তোমাদের ক্লাস দেখার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, অবশ্যই তোমরা তোমার বন্ধুদের কাছে ক্লাসে শেয়ার করবে। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ।